জীবনের পথ কখনোই সরল নয়। মানুষের জীবন দুঃখ, কষ্ট, হতাশা, আশা, আনন্দ এবং সংগ্রামের এক অদ্ভুত মিশ্রণ। কখনো মনে হয় সবকিছু শেষ হয়ে গেছে, কখনো আবার মনে হয় নতুন সূর্য উঠবেই। মানুষের এই অনিশ্চিত জীবনের মাঝেই যুগে যুগে মহাপুরুষরা তাদের অমূল্য বাণীর মাধ্যমে পথ দেখিয়েছেন। শ্রীকৃষ্ণের বাণী তেমনই এক অনন্ত আলোর উৎস, যা হাজার বছর আগে যেমন মানুষের মনকে শান্তি দিয়েছে, আজও তেমনি প্রতিটি বিপন্ন হৃদয়কে সাহস যোগায়। গীতার কথা চ্যানেলের পক্ষ থেকে আজকের এই আলোচনায় আমরা অনুভব করার চেষ্টা করব শ্রীকৃষ্ণের সেই চিরন্তন শিক্ষা, যা বলে, যতই দুঃখ থাকুক তুমি চিন্তা করো না। মানুষের জীবনে দুঃখ অবশ্যম্ভাবী, কিন্তু সেই দুঃখকে অতিক্রম করার শক্তি প্রকৃত জীবনবোধ। ভগবদ্ গীতার মধ্যে নিহিত আছে সেই গভীর সত্য, যা মানুষকে কেবল ধর্মীয় দৃষ্টিকোণ থেকেই নয়, বরং মানসিক শান্তি, আত্মবিশ্বাস এবং জীবনের প্রকৃত উদ্দেশ্য উপলব্ধি করার পথ দেখায়। মানুষ যখন দুঃখে ভেঙে পড়ে, তখন তার মন দুর্বল হয়ে যায়। সে নিজের শক্তি ভুলে যায়, নিজের ভেতরের আলোকে অস্বীকার করে। কিন্তু শ্রীকৃষ্ণ বারবার বলেছেন, মানুষের আত্মা অবিনশ্বর, তার প্রকৃত সত্তা কখনো ধ্বংস হয় না। জীবনের ক্ষণস্থায়ী দুঃখ মানুষের প্রকৃত অস্তিত্বকে স্পর্শ করতে পারে না। এই উপলব্ধি মানুষের মনকে শক্ত করে, তাকে নতুনভাবে জীবনকে গ্রহণ করার সাহস দেয়। মানুষের জীবনে দুঃখ আসে কেন, এই প্রশ্ন যুগ যুগ ধরে মানুষের মনে ঘুরে বেরিয়েছে। কেউ বলে কর্মফল, কেউ বলে ভাগ্য, কেউ বলে সময়ের খেলা। কিন্তু শ্রীকৃষ্ণের শিক্ষা বলে, দুঃখ মানুষের শিক্ষক। দুঃখ মানুষকে জাগিয়ে তোলে, তাকে সত্যের পথে নিয়ে যায়। সুখে মানুষ প্রায়ই নিজেকে ভুলে যায়, কিন্তু দুঃখ তাকে নিজের ভেতরের সত্যের মুখোমুখি দাঁড় করায়। যখন অর্জুন যুদ্ধক্ষেত্রে বিভ্রান্ত হয়ে পড়েছিলেন, তখন তিনি সমস্ত আশা হারিয়ে ফেলেছিলেন। তিনি ভেবেছিলেন এই যুদ্ধ কেবল ধ্বংস ডেকে আনবে। তার হৃদয় ভরে গিয়েছিল শোক ও সংশয়ে। সেই সময় শ্রীকৃষ্ণ তাকে যে শিক্ষা দিয়েছিলেন, তা কেবল যুদ্ধের জন্য নয়, সমগ্র মানবজাতির জন্য এক অমূল্য দিশা হয়ে উঠেছে। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, তোমার কর্তব্য পালন করো, ফলের চিন্তা করো না। এই শিক্ষা মানুষের জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রযোজ্য। মানুষ যখন ফলের চিন্তায় উদ্বিগ্ন হয়ে ওঠে, তখন তার মন অস্থির হয়ে ওঠে। কিন্তু যখন সে নিষ্ঠার সঙ্গে নিজের কাজ করে যায়, তখন তার মন শান্ত থাকে। জীবনের দুঃখ মানুষের আসক্তি থেকে জন্ম নেয়। মানুষ যখন কোনো কিছু বা কারো প্রতি অতিরিক্ত নির্ভরশীল হয়ে পড়ে, তখন বিচ্ছেদ তাকে কষ্ট দেয়। শ্রীকৃষ্ণ বলেছেন, আসক্তি ত্যাগ করো, কিন্তু দায়িত্ব থেকে দূরে সরে যেও না। এই সূক্ষ্ম ভারসাম্যই জীবনের প্রকৃত জ্ঞান। মানুষ প্রায়ই ভাবে তার জীবনের নিয়ন্ত্রণ তার হাতেই, কিন্তু বাস্তবে মানুষের নিয়ন্ত্রণ সীমিত। জীবনের অনেক ঘটনা মানুষের ইচ্ছার বাইরে ঘটে। এই সত্য মেনে নেওয়ার মধ্যেই শান্তি নিহিত। শ্রীকৃষ্ণের শিক্ষা মানুষকে শেখায়, যা পরিবর্তন করা যায় না তাকে গ্রহণ করো, যা পরিবর্তন করা যায় তার জন্য চেষ্টা করো। জীবনের প্রতিটি দুঃখের মধ্যেই একটি শিক্ষা লুকিয়ে থাকে। যে মানুষ সেই শিক্ষা গ্রহণ করতে পারে, তার জীবন আলোকিত হয়। দুঃখ তখন আর শত্রু থাকে না, বরং বন্ধু হয়ে ওঠে। এই উপলব্ধি মানসিক মুক্তির পথ খুলে দেয়। শ্রীকৃষ্ণের বাণী মানুষের মনকে ভয় মুক্ত হতে শেখায়। ভয় মানুষের সবচেয়ে বড় শত্রু। ভয়ের কারণে মানুষ তার প্রকৃত শক্তিকে প্রকাশ করতে পারে না। কিন্তু যখন মানুষ উপলব্ধি করে যে তার আত্মা অমর, তখন তার সমস্ত ভয় দূর হয়ে যায়। মানুষের জীবনে পরিবর্তন অবশ্যম্ভাবী। যা আজ আছে তা কাল থাকবে না। এই সত্যকে মেনে নেওয়াই জীবনের প্রজ্ঞা। শ্রীকৃষ্ণ বলেছেন, পরিবর্তনই প্রকৃতির নিয়ম। জন্ম আছে যেখানে, মৃত্যু সেখানেই নিশ্চিত। কিন্তু আত্মা জন্ম মৃত্যুর ঊর্ধ্বে। এই উপলব্ধি মানুষকে দুঃখের ঊর্ধ্বে উঠতে সাহায্য করে। সে বুঝতে শেখে, ক্ষণস্থায়ী বিষয় নিয়ে অতিরিক্ত চিন্তা করার কোনো অর্থ নেই। মানুষের প্রকৃত লক্ষ্য হওয়া উচিত আত্মজ্ঞান অর্জন। মানুষের মনই তার সুখ ও দুঃখের কারণ। নিয়ন্ত্রিত মন মানুষের বন্ধু, আর অস্থির মন তার শত্রু। তাই মনকে নিয়ন্ত্রণ করা জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ সাধনা। ধ্যান, আত্মচিন্তা এবং সৎকর্ম মানুষের মনকে স্থির করে। মানুষ যখন নিজের কর্তব্য পালন করে নিঃস্বার্থভাবে, তখন সে সত্যিকারের শান্তি লাভ করে। নিঃস্বার্থ কর্ম মানুষের হৃদয়কে পবিত্র করে। এই পবিত্রতাই ঈশ্বরের সঙ্গে মানুষের সম্পর্ককে দৃঢ় করে।
শ্রীকৃষ্ণের শিক্ষা মানুষকে সমদৃষ্টি অর্জন করতে বলে। সুখে যেমন আনন্দে ভেসে না যাওয়া, তেমনি দুঃখে ভেঙে না পড়া, এই ভারসাম্যই জীবনের প্রকৃত শক্তি। যে মানুষ সুখ দুঃখকে সমভাবে গ্রহণ করতে পারে, সে কখনো বিচলিত হয় না। মানুষ প্রায়ই অন্যের সঙ্গে নিজের তুলনা করে দুঃখ পায়, কিন্তু শ্রীকৃষ্ণ বলেছেন, প্রত্যেক মানুষের পথ আলাদা, নিজের পথেই চলতে শেখো। অন্যের জীবন দেখে নিজেকে বিচার করা অজ্ঞতার লক্ষণ। আত্মবিশ্বাস মানুষের জীবনের অন্যতম শক্তি, কিন্তু এই আত্মবিশ্বাস অহংকার নয়। প্রকৃত আত্মবিশ্বাস আসে আত্মজ্ঞান থেকে। যখন মানুষ নিজের প্রকৃত সত্তাকে উপলব্ধি করে, তখন সে অটল হয়ে ওঠে। মানুষের জীবনে বিশ্বাসের গুরুত্ব অপরিসীম। বিশ্বাস মানুষকে শক্তি দেয়, তাকে অন্ধকার থেকে আলোয় নিয়ে যায়। ঈশ্বরের প্রতি বিশ্বাস মানুষকে ভয় মুক্ত করে। মানুষ যখন ঈশ্বরের কাছে নিজেকে সমর্পণ করে, তখন তার হৃদয় শান্ত হয়। সে বুঝতে পারে সে একা নয়, তার সঙ্গে সর্বদা এক মহাশক্তি রয়েছে। মানুষের জীবনের গভীরতম সত্য হল সে চিরন্তন আত্মা, কিন্তু সে নিজেকে শরীর বলে ভুল করে। এই ভুল থেকেই সমস্ত দুঃখের জন্ম। যখন মানুষ নিজেকে কেবল দেহ হিসেবে ভাবতে শুরু করে, তখন সে জন্ম, মৃত্যু, লাভ, ক্ষতি, সুখ ও দুঃখের বন্ধনে আবদ্ধ হয়ে পড়ে। কিন্তু শ্রীকৃষ্ণের শিক্ষা মানুষকে স্মরণ করিয়ে দেয়, তুমি এই শরীর নও, তুমি সেই অবিনশ্বর আত্মা, যার কোনো বিনাশ নেই। যেমন মানুষ পুরনো বস্ত্র ত্যাগ করে নতুন বস্ত্র ধারণ করে, তেমনি আত্মা পুরনো শরীর ত্যাগ করে নতুন শরীর গ্রহণ করে। এই উপলব্ধি মানুষের মৃত্যু ভয় দূর করে দেয়। মৃত্যু তখন আর ভয়ের কারণ থাকে না, বরং এক নতুন যাত্রার সূচনা হয়ে ওঠে। মানুষের সমস্ত দুঃখের মূল কারণ তার অজ্ঞানতা। অজ্ঞানতা মানুষকে সত্য থেকে দূরে রাখে। সে ক্ষণস্থায়ী বিষয়কে চিরস্থায়ী বলে মনে করে, আর চিরস্থায়ী সত্যকে উপেক্ষা করে। শ্রীকৃষ্ণের শিক্ষা এই অজ্ঞানতার অন্ধকার দূর করে জ্ঞানের আলো জ্বালায়। জ্ঞান মানুষের জীবনে মুক্তির পথ খুলে দেয়। কিন্তু এই জ্ঞান কেবল বই পড়ে অর্জিত হয় না। প্রকৃত জ্ঞান আসে অভিজ্ঞতা থেকে, আত্মচিন্তা থেকে, জীবনের গভীর উপলব্ধি থেকে। মানুষ যখন নিজের অন্তরের দিকে তাকায়, তখন সে তার প্রকৃত সত্তাকে অনুভব করতে পারে। বাহ্যিক জগৎ তাকে বিভ্রান্ত করে, কিন্তু অন্তরের জগৎ তাকে শান্তি দেয়। শ্রীকৃষ্ণ বলেছেন, মানুষের মন অস্থির এবং চঞ্চল, কিন্তু অনুশীলন ও বৈরাগ্যের মাধ্যমে মনকে নিয়ন্ত্রণ করা সম্ভব। এই নিয়ন্ত্রিত মন মানুষকে দুঃখ থেকে মুক্তি দেয়। যে মানুষ নিজের ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করতে পারে না, সে কখনো শান্তি লাভ করতে পারে না। ইন্দ্রিয়ের বশবর্তী মানুষ সর্বদা অস্থির থাকে, কিন্তু যে মানুষ ইন্দ্রিয়কে নিজের নিয়ন্ত্রণে রাখে, সে স্থির ও শান্ত থাকে। জীবনের প্রকৃত আনন্দ বাহ্যিক বস্তুতে নয়, আত্মিক সুখে নিহিত। বস্তুগত সুখ সাময়িক, কিন্তু আত্মিক সুখ চিরস্থায়ী। মানুষ প্রায়ই মনে করে ধন, সম্মান, ক্ষমতা তাকে সুখী করবে, কিন্তু এই সব কিছু থাকা সত্ত্বেও অনেক মানুষ অসুখী থাকে। কারণ প্রকৃত সুখ বাইরের জগতে নয়, মানুষের নিজের হৃদয়ের মধ্যেই লুকিয়ে থাকে। শ্রীকৃষ্ণের শিক্ষা মানুষকে এই অন্তরের আনন্দ খুঁজে পেতে সাহায্য করে। যখন মানুষ নিজের সঙ্গে সংযোগ স্থাপন করে, তখন সে এক গভীর শান্তি অনুভব করে। মানুষের জীবনে কর্মের গুরুত্ব অপরিসীম। কর্ম ছাড়া জীবন অসম্ভব, কিন্তু কর্মের সঙ্গে আসক্তি দুঃখের কারণ। তাই শ্রীকৃষ্ণ বলেন, কর্ম করো, কিন্তু ফলের প্রতি আসক্ত হয়ো না। নিষ্কাম কর্ম মানুষের হৃদয়কে মুক্ত করে। সে তখন কেবল নিজের কর্তব্য পালন করে, ফলের জন্য উদ্বিগ্ন হয় না। এই নিষ্কাম কর্মই মানুষকে কর্মবন্ধন থেকে মুক্তি দেয়। যখন মানুষ নিজের কাজকে ঈশ্বরের উদ্দেশ্যে উৎসর্গ করে, তখন তার কাজ পবিত্র হয়ে ওঠে। সে তখন কর্মের দ্বারা আবদ্ধ হয় না। জীবনের প্রতিটি কাজই পূজা হয়ে উঠতে পারে, যদি তা নিঃস্বার্থভাবে করা হয়। মানুষের জীবনে সন্দেহ একটি বড় বাধা। সন্দেহ মানুষের মনকে দুর্বল করে, তাকে সিদ্ধান্তহীন করে তোলে। কিন্তু বিশ্বাস মানুষকে শক্তি দেয়। যে মানুষ বিশ্বাস নিয়ে এগিয়ে যায়, সে জীবনের সব বাধা অতিক্রম করতে পারে। শ্রীকৃষ্ণ বলেছেন, সন্দেহপ্রবণ ব্যক্তি কখনো শান্তি লাভ করতে পারে না। তাই মানুষের উচিত নিজের প্রতি এবং ঈশ্বরের প্রতি দৃঢ় বিশ্বাস রাখা। মানুষের জীবনে আত্মসমর্পণের গুরুত্ব অপরিসীম। যখন মানুষ নিজের অহংকার ত্যাগ করে ঈশ্বরের কাছে আত্মসমর্পণ করে, তখন তার সমস্ত দুঃখ দূর হয়ে যায়।
অহংকার মানুষের সবচেয়ে বড় শত্রু। অহংকার মানুষকে সত্য থেকে দূরে রাখে। নম্রতা মানুষকে জ্ঞানের পথে নিয়ে যায়। যে মানুষ নিজেকে বড় মনে করে সে কখনো সত্য উপলব্ধি করতে পারে না, কিন্তু যে মানুষ নিজেকে ছোট মনে করে সে সহজেই জ্ঞান লাভ করে। মানুষের জীবনে ক্ষমার গুরুত্ব অপরিসীম। ক্ষমা মানুষের হৃদয়কে শান্ত করে। যে মানুষ অন্যকে ক্ষমা করতে পারে না সে নিজেই দুঃখে ভোগে। ক্ষমা মানুষের মনকে মুক্ত করে। শ্রীকৃষ্ণের শিক্ষা মানুষকে করুণা ও সহানুভূতির পথ দেখায়। সব প্রাণীর মধ্যে একই আত্মা বিরাজ করে। এই উপলব্ধি মানুষকে অন্যের প্রতি সদয় হতে শেখায়। মানুষ যখন সকল জীবকে সমভাবে দেখতে শেখে তখন তার হৃদয় প্রসারিত হয়। সে তখন ঘৃণা, হিংসা ও ঈর্ষা থেকে মুক্ত হয়। মানুষের জীবনে ঈর্ষা একটি ভয়ঙ্কর দোষ। ঈর্ষা মানুষের শান্তি নষ্ট করে। অন্যের সুখ দেখে যে মানুষ কষ্ট পায় সে কখনো সুখী হতে পারে না। মানুষ যখন জীবনের প্রকৃত অর্থ উপলব্ধি করতে শুরু করে তখন তার দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ পরিবর্তিত হয়ে যায়। আগে যে বিষয়গুলো তাকে কষ্ট দিত সেগুলো আর তাকে ততটা স্পর্শ করতে পারে না, কারণ সে বুঝতে শেখে জীবনের সমস্ত ঘটনাই একটি বৃহত্তর পরিকল্পনার অংশ। শ্রীকৃষ্ণের শিক্ষা মানুষকে এই বৃহত্তর সত্য উপলব্ধি করতে সাহায্য করে। তিনি বলেন, এই বিশ্ব ব্রহ্মাণ্ড একটি সুশৃঙ্খল নিয়মের অধীনে পরিচালিত হচ্ছে। মানুষের সীমিত বুদ্ধি দিয়ে সেই নিয়মকে সম্পূর্ণ বোঝা সম্ভব নয়, কিন্তু সেই নিয়মের প্রতি বিশ্বাস রাখা সম্ভব। মানুষ যখন এই বিশ্বাস অর্জন করে তখন তার মনে আর অস্থিরতা থাকে না। সে জীবনের প্রতিটি ঘটনাকে ঈশ্বরের ইচ্ছা হিসেবে গ্রহণ করতে শেখে। জীবনের দুঃখ তখন আর অভিশাপ মনে হয় না, বরং একটি শিক্ষা বলে মনে হয়। মানুষের জীবনে সংগ্রাম অপরিহার্য। সংগ্রাম ছাড়া উন্নতি সম্ভব নয়। যেমন আগুনে সোনা পরিশুদ্ধ হয়, তেমনি দুঃখ ও কষ্ট মানুষের চরিত্রকে দৃঢ় করে। যে মানুষ জীবনের প্রতিকূলতার মুখোমুখি হতে পারে সে শক্তিশালী হয়ে ওঠে। শ্রীকৃষ্ণ বলেন, দুর্বলতা ত্যাগ করো, শক্ত হও, কারণ শক্ত মনই সত্য উপলব্ধি করতে পারে। মানুষের জীবনে আত্মবিশ্বাসের পাশাপাশি আত্মসমালোচনারও গুরুত্ব রয়েছে। নিজের সীমাবদ্ধতা জানা উন্নতির পথ খুলে দেয়। যে মানুষ নিজের ভুল বুঝতে পারে সে নিজেকে পরিবর্তন করতে পারে। পরিবর্তন জীবনের একটি অপরিহার্য অংশ। পরিবর্তনকে ভয় না পেয়ে তাকে গ্রহণ করা উচিত। শ্রীকৃষ্ণ বলেন, যা ঘটছে তা পরিবর্তনেরই অংশ। মানুষ যখন পরিবর্তনকে স্বাভাবিকভাবে গ্রহণ করে তখন তার মন শান্ত থাকে। জীবনের সমস্ত সম্পর্কও পরিবর্তনশীল। মানুষ আসে, মানুষ যায়, সম্পর্ক গড়ে ওঠে আবার ভেঙেও যায়। এই পরিবর্তনকে মেনে নেওয়ার মধ্যেই মানসিক শান্তি নিহিত। মানুষের দুঃখের একটি বড় কারণ হল প্রত্যাশা। সে অন্যের কাছ থেকে অনেক কিছু আশা করে, আর সেই আশা পূরণ না হলে কষ্ট পায়। কিন্তু শ্রীকৃষ্ণ বলেন, প্রত্যাশা ত্যাগ করো, ভালোবাসা ত্যাগ করো না। নিঃস্বার্থ ভালোবাসা মানুষকে মুক্তি দেয়। স্বার্থপর ভালোবাসা মানুষকে বেঁধে ফেলে। মানুষের জীবনে কর্তব্যবোধ একটি মহান গুণ। কর্তব্য মানুষকে দায়িত্বশীল করে তোলে। যে মানুষ নিজের কর্তব্য পালন করে সে কখনো অনুতপ্ত হয় না। কর্তব্য থেকে পলায়ন মানুষকে দুর্বল করে। শ্রীকৃষ্ণ বলেন, নিজের ধর্ম পালন করাই শ্রেষ্ঠ। মানুষের জীবনে আত্মসম্মানের গুরুত্ব অপরিসীম। আত্মসম্মান মানুষকে সঠিক পথে চলতে সাহায্য করে, কিন্তু অহংকার আত্মসম্মান নয়। অহংকার মানুষকে পতনের দিকে নিয়ে যায়। নম্রতা মানুষকে উন্নতির পথে নিয়ে যায়। মানুষের জীবনে জ্ঞান ও কর্মের সমন্বয় প্রয়োজন। কেবল জ্ঞান থাকলেই চলবে না, সেই জ্ঞানকে কাজে প্রয়োগ করতে হবে। কেবল কর্ম করলেই চলবে না, সেই কর্মের পেছনে জ্ঞান থাকা প্রয়োজন। জ্ঞান ও কর্মের এই সমন্বয়েই মানুষের জীবনকে সফল করে। মানুষের জীবনে ধৈর্যের একটি অমূল্য গুণ। ধৈর্য ছাড়া কোনো মহান কাজ সম্ভব নয়। সময় সব কিছুর উত্তর দেয়। যে মানুষ ধৈর্য ধরে সে শেষ পর্যন্ত সফল হয়। শ্রীকৃষ্ণ বলেন, অধৈর্য মন অস্থির থাকে, স্থির মনই সত্য উপলব্ধি করতে পারে। মানুষের জীবনে শুদ্ধ চিন্তার গুরুত্ব অপরিসীম। চিন্তাই মানুষের চরিত্র গঠন করে। যেমন চিন্তা তেমন জীবন। শুভ চিন্তা মানুষকে আলোর পথে নিয়ে যায়, অশুভ চিন্তা মানুষকে অন্ধকারে নিয়ে যায়। তাই মনকে পবিত্র রাখা প্রয়োজন। মানুষের জীবনে বাক্য নিয়ন্ত্রণের গুরুত্ব অপরিসীম। কঠোর বাক্য অন্যকে কষ্ট দেয়, মধুর বাক্য হৃদয়ে জয় করে। যে মানুষ নিজের বাক্য নিয়ন্ত্রণ করতে পারে সে শান্তি লাভ করে। মানুষের জীবনে সহনশীলতার গুরুত্ব অপরিসীম।
সহনশীল মানুষ কখনো ভেঙে পড়ে না, সে জীবনের সমস্ত পরিস্থিতিকে ধৈর্যের সঙ্গে গ্রহণ করে। শ্রীকৃষ্ণ বলেন, সুখ ও দুঃখ উভয়ই সাময়িক। এই উপলব্ধি মানুষকে স্থির থাকতে সাহায্য করে। মানুষের জীবনে আত্ম উন্নয়নের সাধনা চলমান, এটি কোনো একদিনে সম্পন্ন হয় না। নিয়মিত সাধনাই মানুষকে উন্নতির পথে নিয়ে যায়। মানুষের জীবনে সৎ উদ্দেশ্যের গুরুত্ব অপরিসীম। শুভ উদ্দেশ্য মানুষের কাজকে পবিত্র করে, অশুভ উদ্দেশ্য মানুষকে পতনের দিকে নিয়ে যায়। মানুষের জীবনে সেবার গুরুত্ব অপরিসীম। অন্যের সেবা মানুষের হৃদয়কে প্রসারিত করে। স্বার্থপরতা মানুষকে সংকীর্ণ করে। নিঃস্বার্থ সেবা মানুষকে ঈশ্বরের কাছে নিয়ে যায়। মানুষের জীবনে শান্তির সন্ধান সবচেয়ে বড় অনুসন্ধান। এই শান্তি বাহ্যিক জগতে নয়, অন্তরের গভীরে লুকিয়ে আছে। শ্রীকৃষ্ণ বলেন, নিজের মধ্যে সেই শান্তি খুঁজে নাও। যে মানুষ নিজের মধ্যে শান্তি খুঁজে পায়, সে বাহ্যিক পরিস্থিতির দ্বারা বিচলিত হয় না। মানুষের জীবনে একাগ্রতার গুরুত্ব অপরিসীম। একাগ্র মনই সফলতার চাবিকাঠি। বিক্ষিপ্ত মন কখনো লক্ষ্য অর্জন করতে পারে না। ধ্যান ও অনুশীলনের মাধ্যমে একাগ্রতা বৃদ্ধি করা যায়। মানুষের জীবনে ইতিবাচক দৃষ্টিভঙ্গির গুরুত্ব অপরিসীম। নেতিবাচক চিন্তা মানুষকে দুর্বল করে, ইতিবাচক চিন্তা মানুষকে শক্তি দেয়। শ্রীকৃষ্ণের শিক্ষা মানুষকে ইতিবাচক হতে শেখায়। মানুষের জীবনে আত্মবিশ্বাস ও ঈশ্বর বিশ্বাস একসঙ্গে চলতে পারে। নিজের ওপর বিশ্বাস মানুষকে শক্তি দেয়, ঈশ্বরের ওপর বিশ্বাস তাকে শান্তি দেয়। এই দুয়ের সমন্বয়েই জীবন পূর্ণতা লাভ করে। মানুষের জীবনে বন্ধনের মূল কারণ তার আসক্তি। আসক্তি মানুষকে দুঃখ দেয়, অনাসক্তি মানুষকে মুক্তি দেয়। কিন্তু অনাসক্তি মানে দায়িত্বহীনতা নয়। অনাসক্তি মানে কর্তব্য পালন করা, কিন্তু তার সঙ্গে নিজেকে বেঁধে না ফেলা। মানুষের জীবনে আত্মজ্ঞান সর্বোচ্চ জ্ঞান। এই জ্ঞান মানুষকে মুক্ত করে, এই জ্ঞান মানুষকে ভয়মুক্ত করে, এই জ্ঞান মানুষকে শান্তি দেয়। মানুষ যখন নিজের প্রকৃত সত্তাকে উপলব্ধি করে, তখন সে বুঝতে পারে সে কখনো একা নয়, ঈশ্বর সর্বদা তার সঙ্গে রয়েছেন। এই উপলব্ধি তার হৃদয়কে সাহসী করে তোলে। মানুষের জীবনে আশ্রয়ের প্রয়োজন রয়েছে। সেই আশ্রয় হল ঈশ্বরের প্রতি বিশ্বাস। এই বিশ্বাস মানুষকে সমস্ত বিপদ থেকে রক্ষা করে। মানুষের জীবনে প্রার্থনার গুরুত্ব অপরিসীম। প্রার্থনা মানুষের মনকে পবিত্র করে, প্রার্থনা মানুষকে নম্র করে, প্রার্থনা ঈশ্বরের কাছে নিয়ে যায়। মানুষের জীবনে আত্মশক্তির জাগরণ প্রয়োজন। প্রত্যেক মানুষের মধ্যেই অসীম সম্ভাবনা রয়েছে। এই সম্ভাবনাকে জাগিয়ে তোলাই জীবনের উদ্দেশ্য। শ্রীকৃষ্ণের শিক্ষা মানুষকে নিজের শক্তিকে চিনতে শেখায়। মানুষের জীবনে ব্যর্থতা একটি শিক্ষা। ব্যর্থতা মানুষকে নতুন পথ দেখায়। যে মানুষ ব্যর্থতা থেকে শিক্ষা নেয়, সে সফল হয়। ব্যর্থতাকে ভয় না পেয়ে তাকে গ্রহণ করা উচিত। মানুষের জীবনে সফলতা ও ব্যর্থতা উভয়ই সাময়িক। এই উপলব্ধি মানুষকে স্থির থাকতে সাহায্য করে। মানুষের জীবনে আনন্দের উৎস তার অন্তরের মধ্যে। বাহ্যিক জগৎ কেবল সেই আনন্দকে প্রতিফলিত করে। যে মানুষ অন্তরের আনন্দ খুঁজে পায়, সে সর্বদা সুখী থাকে। মানুষের জীবনের প্রকৃত শক্তি তার অন্তরের মধ্যে নিহিত, কিন্তু অধিকাংশ মানুষ সেই শক্তিকে চিনতে পারে না। তারা বাহ্যিক জগতে শক্তির সন্ধান করে, অথচ নিজের ভিতরের অসীম শক্তিকে উপেক্ষা করে। শ্রীকৃষ্ণের শিক্ষা মানুষকে নিজের অন্তরের শক্তিকে জাগিয়ে তুলতে শেখায়। যখন মানুষ নিজের ভিতরের শক্তিকে অনুভব করে, তখন সে জীবনের কোনো পরিস্থিতিকেই ভয় পায় না। মানুষের জীবনে হতাশা আসে যখন সে নিজের ক্ষমতার উপর বিশ্বাস হারিয়ে ফেলে। সে মনে করে তার দ্বারা কিছুই সম্ভব নয়। কিন্তু শ্রীকৃষ্ণ বলেন, মানুষ অসীম সম্ভাবনার অধিকারী। তার আত্মা অনন্ত শক্তির উৎস। এই সত্য উপলব্ধি করলে মানুষের জীবনে নতুন আশার আলো জ্বলে ওঠে। জীবনের পথ চলায় মানুষ বহু বাধার সম্মুখীন হয়। কখনো পরিস্থিতি প্রতিকূল হয়, কখনো মানুষ নিজেই নিজের পথে বাধা হয়ে দাঁড়ায়। কিন্তু যে মানুষ দৃঢ় সংকল্প নিয়ে এগিয়ে যায়, তাকে কোনো বাধাই থামাতে পারে না। সংকল্পই মানুষের প্রকৃত শক্তি। মানুষের জীবনে স্থিরতার গুরুত্ব অপরিসীম। অস্থির মন কখনো সঠিক সিদ্ধান্ত নিতে পারে না। অস্থিরতা মানুষের চিন্তাকে দুর্বল করে দেয়, কিন্তু স্থির মন মানুষকে সঠিক পথে পরিচালিত করে। শ্রীকৃষ্ণের শিক্ষা মানুষকে অন্তরের স্থিরতা অর্জন করতে শেখায়। ধ্যান, আত্মসংযম এবং সৎ চিন্তার মাধ্যমে এই স্থিরতা অর্জন করা সম্ভব। মানুষের জীবনে আত্মসম্মান ও বিনয়ের মধ্যে ভারসাম্য থাকা প্রয়োজন।
আত্মসম্মান মানুষকে দৃঢ় করে, কিন্তু বিনয় তাকে জ্ঞানের পথে নিয়ে যায়। যে মানুষ বিনয়ী সে সহজেই জ্ঞান লাভ করে। মানুষের জীবনে সংগ্রামের মধ্যেই তার প্রকৃত চরিত্র প্রকাশ পায়। সহজ পরিস্থিতিতে সবাই শান্ত থাকতে পারে, কিন্তু কঠিন পরিস্থিতিতে যে স্থির থাকে সেই প্রকৃত শক্তিশালী। শ্রীকৃষ্ণ বলেন, জীবনের পরীক্ষাগুলো মানুষকে ভাঙার জন্য নয়, তাকে গড়ে তোলার জন্য। মানুষের জীবনে ভয় একটি বড় বাধা। ভয় মানুষের চিন্তাকে সীমাবদ্ধ করে দেয়। ভয়ের কারণে মানুষ তার সম্ভাবনাকে প্রকাশ করতে পারে না। কিন্তু যে মানুষ ভয়কে জয় করতে পারে সে জীবনের প্রতিটি ক্ষেত্রে সফল হয়। ভয়ের মূল কারণ অজ্ঞানতা। যখন মানুষ সত্য উপলব্ধি করে তখন তার ভয় দূর হয়ে যায়। মানুষের জীবনে স্বাধীনতার আকাঙ্ক্ষা স্বাভাবিক, কিন্তু প্রকৃত স্বাধীনতা বাহ্যিক নয়, অন্তরের স্বাধীনতা। যখন মানুষ নিজের কামনা ও আসক্তির ঊর্ধ্বে উঠতে পারে তখন সে প্রকৃত স্বাধীনতা লাভ করে। মানুষের জীবনে সৎ উদ্দেশ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। উদ্দেশ্য পবিত্র হলে কাজও পবিত্র হয়, কিন্তু উদ্দেশ্য অশুভ হলে কাজের ফলও অশুভ হয়। শ্রীকৃষ্ণের শিক্ষা মানুষকে শুদ্ধ উদ্দেশ্য নিয়ে কাজ করতে বলে। মানুষের জীবনে সত্য উপলব্ধি একটি দীর্ঘ সাধনার ফল। এটি কোনো একদিনে অর্জিত হয় না। নিয়মিত অনুশীলন ও আত্মচিন্তার মাধ্যমে মানুষ সত্যের পথে এগিয়ে যায়। মানুষের জীবনে আত্মবিশ্লেষণের গুরুত্ব অপরিসীম। নিজের চিন্তা, আচরণ ও উদ্দেশ্য বিশ্লেষণ করলে মানুষ নিজের ভুল বুঝতে পারে। নিজের ভুল সংশোধন করাই উন্নতির প্রথম ধাপ। মানুষের জীবনে দুঃখ প্রায়ই তাকে আত্মচিন্তার দিকে নিয়ে যায়। সুখে মানুষ প্রায়ই নিজের ভিতরের দিকে তাকায় না, কিন্তু দুঃখ তাকে নিজের সঙ্গে মুখোমুখি দাঁড় করায়। এই কারণেই দুঃখ কখনো কখনো আশীর্বাদ হয়ে ওঠে। মানুষের জীবনে নিয়মিত সাধনার গুরুত্ব অপরিসীম। অনিয়মিত প্রচেষ্টা কখনো স্থায়ী ফল দেয় না। নিয়মিত সাধনাই মানুষকে সফলতার পথে নিয়ে যায়। মানুষের জীবনে আত্মশুদ্ধি ছাড়া প্রকৃত উন্নতি সম্ভব নয়। মনকে পবিত্র করা, চিন্তাকে নির্মল করা, আচরণকে শুদ্ধ করা, এই সবই আত্মশুদ্ধির অংশ। শ্রীকৃষ্ণ বলেন, শুদ্ধ হৃদয়েই ঈশ্বরের আবাস। মানুষের জীবনে দায়িত্ববোধ অত্যন্ত গুরুত্বপূর্ণ। দায়িত্ব থেকে পলায়ন মানুষকে দুর্বল করে, দায়িত্ব পালন মানুষকে শক্তিশালী করে। যে মানুষ নিজের দায়িত্ব পালন করে সে জীবনের প্রতি সন্তুষ্ট থাকে। মানুষের জীবনে সতর্কতার গুরুত্ব অপরিসীম। অসচেতন জীবন ভুলের দিকে নিয়ে যায়, সচেতন জীবন উন্নতির পথে নিয়ে যায়। মানুষের জীবনে বিশ্বাস ও যুক্তির সমন্বয় প্রয়োজন। অন্ধবিশ্বাস যেমন ক্ষতিকর, তেমনি অতিরিক্ত সন্দেহও ক্ষতিকর। ভারসাম্যপূর্ণ মনই সত্য উপলব্ধি করতে পারে। মানুষের জীবনে সহমর্মিতার গুরুত্ব অপরিসীম। অন্যের দুঃখ অনুভব করার ক্ষমতা মানুষকে মহান করে তোলে। শ্রীকৃষ্ণ বলেন, সকল জীবের মধ্যে একই চেতনা বিরাজ করে। এই উপলব্ধি মানুষকে সকলের প্রতি সমান আচরণ করতে শেখায়। মানুষের জীবনে সেবার মাধ্যমে আত্মার বিকাশ ঘটে। নিঃস্বার্থ সেবা মানুষের হৃদয়কে প্রসারিত করে। স্বার্থপরতা মানুষকে সংকীর্ণ করে। মানুষের জীবনে নীরবতার গুরুত্ব অপরিসীম। নীরবতা মানুষকে নিজের সঙ্গে সংযোগ স্থাপন করতে সাহায্য করে। অতিরিক্ত কথা মনকে অস্থির করে, কিন্তু নীরবতা মনকে শান্ত করে। মানুষের জীবনে অন্তরের কণ্ঠস্বর শুনতে শেখা প্রয়োজন। এই অন্তরের কণ্ঠস্বরই তাকে সঠিক পথে পরিচালিত করে। মানুষের জীবনে আত্মবিশ্বাসের সঙ্গে নম্রতা থাকা প্রয়োজন। আত্মবিশ্বাস মানুষকে শক্তি দেয়, নম্রতা তাকে সঠিক পথে রাখে। মানুষের জীবনে ব্যস্ততার মাঝেও অন্তরের শান্তি বজায় রাখা প্রয়োজন। বাহ্যিক কাজ যতই থাকুক, অন্তরের স্থিরতা হারানো উচিত নয়। শ্রীকৃষ্ণ বলেন, বাহ্যিক কর্মের মাঝেও অন্তরের শান্তি বজায় রাখাই যোগ। মানুষের জীবনে ভারসাম্যের গুরুত্ব অপরিসীম। কাজ ও বিশ্রাম, কথা ও নীরবতা, ভোগ ও ত্যাগ সব ক্ষেত্রেই ভারসাম্য প্রয়োজন। ভারসাম্যহীন জীবন অস্থির হয়ে যায়। মানুষের জীবনে স্মৃতির গুরুত্ব রয়েছে, কিন্তু অতীতে আটকে থাকা উচিত নয়। অতীত থেকে শিক্ষা নিয়ে বর্তমানকে সুন্দর করা উচিত। মানুষের জীবনে ভবিষ্যতের পরিকল্পনা প্রয়োজন, কিন্তু ভবিষ্যৎ নিয়ে অতিরিক্ত উদ্বেগ ক্ষতিকর। বর্তমানেই জীবনকে উপলব্ধি করতে হয়। মানুষের জীবনে আত্মনিয়ন্ত্রণ সর্বোচ্চ গুণ। যে মানুষ নিজের ইচ্ছাকে নিয়ন্ত্রণ করতে পারে সে জীবনের প্রতিটি ক্ষেত্রে সফল হয়। মানুষের জীবনে সরলতা তাকে শান্তি দেয়, জটিলতা মানুষকে অস্থির করে। সরল চিন্তা, সরল জীবন, সরল আচরণ এগুলো মানুষকে অন্তরের শান্তি দেয়। মানুষের জীবনে দৃঢ়তা একটি মহান গুণ। দৃঢ় মানুষ কখনো সহজে ভেঙে পড়ে না। শ্রীকৃষ্ণ বলেন, দুর্বলতা ত্যাগ করো। মানুষের জীবনে আনন্দের প্রকৃত উৎস তার নিজের অন্তরের মধ্যে। বাহ্যিক বস্তু কখনো স্থায়ী আনন্দ দিতে পারে না। মানুষের জীবনে কৃতজ্ঞতা তাকে সুখী করে।
কৃতজ্ঞ মানুষ সব পরিস্থিতিতে আনন্দ খুঁজে পায়। মানুষের জীবনে আধ্যাত্মিক জাগরণ তার চেতনাকে প্রসারিত করে। সে তখন নিজেকে বৃহত্তর সত্তার অংশ হিসেবে অনুভব করে। এই উপলব্ধি তার সমস্ত ভয় দূর করে দেয়। মানুষের জীবনে আত্মসমর্পণ তাকে শান্তি দেয়। যখন সে বুঝতে পারে সব কিছু তার নিয়ন্ত্রণে নয়, তখন তার অহংকার ভেঙে যায়। এই আত্মসমর্পণ দুর্বলতা নয়, বরং শক্তির প্রকাশ। মানুষের জীবনের সবচেয়ে বড় অনুসন্ধান হল নিজের প্রকৃত সত্তাকে জানা। এই অনুসন্ধান বাহ্যিক জগতে নয়, অন্তরের গভীরে সম্পন্ন হয়। মানুষ যতই বাইরের জগতে সুখ খুঁজে বেড়াক, প্রকৃত শান্তি সে নিজের অন্তরের মধ্যেই খুঁজে পায়। শ্রীকৃষ্ণের শিক্ষা মানুষকে এই অন্তর্জগতের পথে পরিচালিত করে। মানুষের মন স্বভাবতই চঞ্চল। এই মন কখনো অতীতে ছুটে যায়, কখনো ভবিষ্যতের চিন্তায় ব্যস্ত থাকে, ফলে বর্তমানের শান্তি নষ্ট হয়ে যায়। কিন্তু যে মানুষ নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে, সে জীবনের প্রকৃত আনন্দ অনুভব করতে পারে। শ্রীকৃষ্ণ বলেন, নিয়ন্ত্রিত মন মানুষের বন্ধু, আর অনিয়ন্ত্রিত মন তার শত্রু। তাই মনকে নিয়ন্ত্রণ করাই মানুষের প্রধান সাধনা হওয়া উচিত। মানুষের জীবনে ধ্যান একটি গুরুত্বপূর্ণ উপায়, যার মাধ্যমে মনকে শান্ত করা যায়। ধ্যান মানুষকে নিজের ভিতরের নীরবতার সঙ্গে পরিচয় করিয়ে দেয়। সেই নীরবতার মধ্যেই মানুষ ঈশ্বরের উপস্থিতি অনুভব করতে পারে। মানুষ যখন নিজের অন্তরের নীরবতাকে উপলব্ধি করে, তখন বাহ্যিক জগতের কোলাহল তাকে আর বিচলিত করতে পারে না। তার মন তখন স্থির থাকে, শান্ত থাকে। মানুষের জীবনে ভোগের আকাঙ্ক্ষা কখনো শেষ হয় না। এক ইচ্ছা পূরণ হলে আরেক ইচ্ছা জন্ম নেয়। এই অন্তহীন ইচ্ছাই মানুষের অশান্তির কারণ। শ্রীকৃষ্ণের শিক্ষা মানুষকে কামনা নিয়ন্ত্রণ করতে শেখায়। কামনা ত্যাগ করলেই মানুষ প্রকৃত শান্তি লাভ করতে পারে। মানুষের জীবনে ত্যাগ একটি মহান গুণ। ত্যাগ মানে সবকিছু ছেড়ে দেওয়া নয়, বরং স্বার্থপরতা ত্যাগ করা। যে মানুষ নিজের স্বার্থের ঊর্ধ্বে উঠতে পারে, সে প্রকৃত আনন্দ অনুভব করে। মানুষের জীবনে কর্তব্য পালনই সবচেয়ে বড় ধর্ম। কর্তব্য পালনের মধ্যেই মানুষের জীবনের অর্থ নিহিত। কিন্তু কর্তব্য পালন করতে গিয়ে ফলের প্রতি আসক্ত হওয়া উচিত নয়। নিষ্কাম কর্ম মানুষের জীবনকে মুক্ত করে। মানুষ যখন নিজের কর্মকে ঈশ্বরের উদ্দেশ্যে উৎসর্গ করে, তখন তার কর্ম পবিত্র হয়ে ওঠে। মানুষের জীবনে অহংকার সবচেয়ে বড় বাধা। অহংকার মানুষকে সত্য উপলব্ধি করতে বাধা দেয়। অহংকারী মানুষ নিজেকে সর্বশ্রেষ্ঠ মনে করে, ফলে সে শেখার ক্ষমতা হারিয়ে ফেলে। নম্র মানুষ সহজেই জ্ঞান লাভ করে। শ্রীকৃষ্ণ বলেন, নম্রতাই জ্ঞানের দ্বার খুলে দেয়। মানুষের জীবনে কষ্ট ও সুখ উভয়ই প্রয়োজন। কষ্ট মানুষকে শক্ত করে, সুখ তাকে আনন্দ দেয়। এই দুয়ের সমন্বয়েই জীবন পূর্ণতা লাভ করে। মানুষের জীবনে প্রতিটি অভিজ্ঞতা একটি শিক্ষা। কোনো অভিজ্ঞতাই অর্থহীন নয়। যে মানুষ প্রতিটি অভিজ্ঞতা থেকে শিক্ষা গ্রহণ করে, সে ক্রমাগত উন্নতির পথে এগিয়ে যায়। মানুষের জীবনে ক্ষমাশীলতার গুরুত্ব অপরিসীম। ক্ষমা মানুষকে মুক্ত করে। যে মানুষ অন্যকে ক্ষমা করতে পারে না, সে নিজের মনেই কষ্ট বয়ে বেড়ায়। ক্ষমা মানুষের হৃদয়কে শান্ত করে। মানুষের জীবনে সহানুভূতি তাকে মহান করে তোলে। অন্যের দুঃখ অনুভব করার ক্ষমতাই মানুষের প্রকৃত মানবিকতা। শ্রীকৃষ্ণ বলেন, সকল প্রাণীর প্রতি সমান দৃষ্টি রাখো। এই সমদৃষ্টি মানুষকে ঘৃণা ও হিংসা থেকে মুক্ত করে। মানুষের জীবনে সত্যের পথে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সত্য মানুষকে শক্তি দেয়, মিথ্যা মানুষকে দুর্বল করে। যে মানুষ সত্যের পথে চলে, তার মনে কোনো ভয় থাকে না। মানুষের জীবনে আত্মবিশ্বাস তাকে এগিয়ে নিয়ে যায়। কিন্তু আত্মবিশ্বাস অহংকার নয়। প্রকৃত আত্মবিশ্বাস আসে আত্মজ্ঞান থেকে। মানুষ যখন নিজের শক্তিকে উপলব্ধি করে, তখন সে জীবনের সব বাধা অতিক্রম করতে পারে। মানুষের জীবনে শৃঙ্খলা তাকে সফলতার পথে নিয়ে যায়। শৃঙ্খলাহীন জীবন বিশৃঙ্খল হয়ে যায়। নিয়মিত সাধনা মানুষের চরিত্রকে দৃঢ় করে। মানুষের জীবনে কৃতজ্ঞতা তাকে সুখী করে। যে মানুষ জীবনের প্রতিটি মুহূর্তের জন্য কৃতজ্ঞ, সে কখনো অসুখী হয় না। কৃতজ্ঞতা মানুষের হৃদয়কে প্রসারিত করে। মানুষের জীবনে আধ্যাত্মিক জাগরণ তার চেতনাকে উন্নত করে। সে তখন নিজেকে কেবল ব্যক্তি হিসেবে নয়, সমগ্র সৃষ্টির অংশ হিসেবে অনুভব করে। এই উপলব্ধি তাকে সমস্ত ভয় থেকে মুক্ত করে। মানুষের জীবনে সৎসঙ্গ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সৎ মানুষের সংস্পর্শ মানুষকে উন্নতির পথে নিয়ে যায়, অসৎসঙ্গ মানুষকে পতনের দিকে নিয়ে যায়। তাই সৎসঙ্গ গ্রহণ করা উচিত। মানুষের জীবনে আত্মনিয়ন্ত্রণ তাকে শক্তিশালী করে। যে মানুষ নিজের ইচ্ছাকে নিয়ন্ত্রণ করতে পারে সে প্রকৃত স্বাধীনতা লাভ করে। মানুষের জীবনে দুঃখের মূল কারণ তার আসক্তি। আসক্তি মানুষকে বেঁধে রাখে, অনাসক্তি মানুষকে মুক্তি দেয়। কিন্তু অনাসক্তি মানে দায়িত্বহীনতা নয়, অনাসক্তি মানে কর্তব্য পালন করা, কিন্তু ফলের সঙ্গে নিজেকে বেঁধে না ফেলা। মানুষের জীবনে ভয় ত্যাগ করা প্রয়োজন। ভয় মানুষের শক্তিকে দুর্বল করে, সাহস মানুষকে এগিয়ে নিয়ে যায়। জীবনের দুঃখ, কষ্ট, হতাশা এবং সংগ্রামের মধ্যেও শ্রীকৃষ্ণের এই অমূল্য বাণী আমাদের সাহস দেয়, শক্তি দেয়, আশা দেয়। তিনি আমাদের শেখান জীবনের প্রতিটি পরিস্থিতিকে শান্তভাবে গ্রহণ করতে, নিজের কর্তব্য পালন করতে এবং ঈশ্বরের প্রতি অটল বিশ্বাস রাখতে। মানুষ যখন এই শিক্ষার হৃদয়ে ধারণ করে তখন তার জীবনের সমস্ত অন্ধকার দূর হয়ে যায় এবং তার অন্তরে জ্বলে ওঠে শান্তির আলো। গীতার কথা চ্যানেলের পক্ষ থেকে এই বার্তা সকলের জন্য। জীবনের পথে যতই দুঃখ আসুক কখনো ভেঙে পড়ো না। নিজের অন্তরের শক্তিকে চেনো, ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখো এবং সত্যের পথে চলতে থাকো। কারণ জীবনের গভীরে সর্বদা এক অনন্ত আলো বিরাজ করে যা কখনো নিভে যায় না। গীতার কথা চ্যানেলের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। শ্রীকৃষ্ণের এই চিরন্তন বাণী তোমার জীবনকে শান্তি, শক্তি ও আশীর্বাদে ভরিয়ে তুলুক।